এখন যে দুর্যোগপূর্ণ পরিবেশ, আপনারা মিডিয়ার ভাইরা সর্বোচ্চ সচেতন থাকবেন, কারণ নানামুখী গুজব ছড়াবে। আপনারা গুজব যাতে মানুষ ভয়ে না থাকে, এক ধরনের আশঙ্কায় না থাকে, এজন্য আপনারা সঠিক তথ্যটি প্রচার করবেন। এবং মিডিয়া ভাইদের আরেকটি কথা বলবো যে একদম প্রান্তিক অঞ্চলে যেখানে বন্যায় প্লাবিত, ওইখানে অনেক মিডিয়ার কর্মীরা গিয়েছেন, তারা ওইখান থেকে আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, কারণ আমরা এখনও অনেক জায়গায় রিচ করতে পারতেছি না। হ্যাঁ, ফেনীর অনেক জায়গায় নেটওয়ার্কের বাইরে রয়েছে। তো আপনাদের মিডিয়া কর্মীর ভাইরা যারা ওইখানে আছেন, তাদের মাধ্যমে আমাদের সঠিক তথ্যটা আমাদের দিবেন। আমরা আমাদের ত্রাণ, আমাদের জনবল, মেডিকেল টিম সহ যাবতীয় কার্যক্রম আমরা পরিচালনা করার চেষ্টা করব। আরেকটি কথা বলতে চাই, ইতিমধ্যে কিন্তু ত্রিপুরায় যেখান থেকে মূলত বাঁধটি ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে গতকাল বিকাল থেকে বৃষ্টি নেই বললেই চলে। গতকাল বিকালের পর থেকেই ফেনী এবং কুমিল্লায় কম বৃষ্টি হচ্ছে। আজকে কী হচ্ছে এখন জানি না, কারণ ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে গতকাল রেস্কিউ টিম সঠিকভাবে কাজ করতে পারেনি। তো এখন এই অবস্থা হচ্ছে, আমাদের সার্বিক অবস্থা এরকম। তো মিডিয়ার ভাইরা আপাতত এটুকু, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আরেকটা কথা, এটা খুব জরুরি। প্রবাসী ভাইরা যারা আছেন, তারা আমাদের এই দেশের অর্থনৈতিক যে খুঁটি, সেটার মূল খুঁটি হচ্ছে প্রবাসী ভাইরা। তারা খুব দারুণভাবে এবং খুব ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স পাঠাচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, বিকাশ, নগদ এবং রকেট, এই অ্যাকাউন্টগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে প্রচারিত হচ্ছে, আমাদের পেজগুলোর মাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রবাসী ভাইরা, আপনারা এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে, সেটাকে আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন। আমরা যে ক্রান্তিকাল পার করছি, যে দুর্যোগপূর্ণ সময়টি পার করছি, এটা দেশে বিদেশে সকল ধরনের বাংলাদেশি যারা রয়েছেন, তারা ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করেন। আমরা আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠতে পারবো। ফান্ড যেটা কালেক্ট হয়েছে টিএসসি থেকে, সেটা হচ্ছে টিএসসি থেকে হচ্ছে 14 লক্ষ সামথিং, এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি ছিল এবং আরও সব মিলিয়ে প্রায় 30 লক্ষ। এটা যদি আমি একজ্যাক্ট হিসাব করি, তাহলে হচ্ছে 29,76,173 টাকা। এটা গতকালকে আমাদের ফান্ড কালেকশন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুধুমাত্র যেই অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার দিচ্ছি, এই দুটো নাম্বারই শুধু আমরা, আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বার থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। অন্য কোনো নাম্বারের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তায় ফান্ড রেজিংয়ের একমাত্র যেই বিকাশ, নগদ এবং রকেটের মার্চেন্ট নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি আমি বলছি 0188696985 0188696985 0188696985 এটা হচ্ছে আমাদের একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র বিকাশ, রকেট, নগদ, টাচ বাংলার মার্চেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে রকেটের ক্ষেত্রে হচ্ছে +7, এটা অ্যাড করতে হবে। রকেটের ক্ষেত্রে +7 অ্যাড করতে হবে। প্রেস কনফারেন্স ডাকার কারণ হচ্ছে, আমাদের গতকালকের যে কার্যক্রম ছিল, আমাদের 5টি ট্রাক নোয়াখালী, ফেনী, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, এই 5টি অঞ্চলে গিয়েছে এবং লক্ষ্মীপুর। এটা জানানোর জন্য, এবং আমাদের আজকের কর্মসূচি, যে তার সংগ্রহ যে কর্মসূচি, এটাতে আমাদের কি কি পণ্যের প্রয়োজন সেটা আমরা বলে দিয়েছি। এইটুকুই। আমাদের কিছু জিনিস কম আসতেছিল, যেগুলো আমাদের দরকার, সেগুলো এই যে আমরা বলেছি ব্রিফে, মানে সবই আমরা নিব, বাট কিছু জিনিস যেগুলো কম আসতেছে, ওগুলো আমাদের আজকে দিনের মধ্যে আসেন। জি, সেগুলো প্রথমত 2টা জিনিস খুবই ক্রুশাল, যেগুলো আসে না, পশু খাদ্য এবং শিশু খাদ্য। এছাড়া আমাদের হচ্ছে সিমেন্টের ব্যাগ, পাটি লাগবে, আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট লাগবে। খেজুরটা কম আসতেছে, যেটা খুবই দরকার। আর হচ্ছে আপনার যে ওয়াটার রিস্কির সময় যে সরঞ্জামগুলো ব্যবহার করা হয়, লাইফ জ্যাকেট, রেইনকোট, এগুলো আমাদের বেশি লাগবে। এছাড়া কয়েল লাগবে, কয়েলের সাথে লাইটার, মোমবাতি, এছাড়া হচ্ছে চার্জার লাইট, এই জিনিসগুলো আমাদের লাগবে। শুকনো খাবার যেগুলো চাল, ডাল, তেল, নুন, চিনি, গুড়,
তারপরে হচ্ছে আপনার জামা কাপড় নিচ্ছি, বাচ্চাদের খাবার, দুধ, তারপরে পশু খাদ্য, এছাড়া ক্যাশ টাকা নেওয়া হচ্ছে, বিকাশে টাকা নেওয়া হচ্ছে, গুড়, চিনি, মুড়ি, চিরা, খই, এই সব কিছুই নেওয়া হচ্ছে।